তো আমরা আজকে দেখবো হচ্ছে ইমেইলিং আর কি, ইমেইলের যে টিপসগুলো আছে। আমরা এখানে কিছু দেখি যে এখন দিস ইজ মাই পার্সোনাল মেইল আইডি। এখন কি করব দেখেন, সি এক্সাম্পল আই হ্যাভ অফিসিয়াল ইমেল আইডি, এই যে biman@buft.edu.bd। তো কোয়েশ্চেন হচ্ছে কি, এভরি টাইমস আই হ্যাভ টু চেক মেইল উইদিন 5 মিনিটস, 5 মিনিট পর পর আমাকে মেইল চেক করতে হয়, কারণ নতুন কোনো মেইল আসলো কিনা, অফিসিয়াল নোটিশ আসলো কিনা। বাট ইট ইজ ভেরি টাফ। If you have only single mail ID, it is easy. But if you have multiple email IDs, it is very tough to maintain the all IDs. You have to log into every mail IDs every 5 minutes. Then you have to check whether new mail is there or not. Then you have to reply of mail from that ID. কিন্তু আপনি যদি টেকনিক জানেন, you don't have to log into all mail IDs. আপনি যদি টেকনিকটা জানেন, আপনার প্রতিটা মেইলে আপনাকে লগ ইন করতে হবে না। যেমন সি এক্সাম্পল, আমার অফিসিয়াল মেইল buft.edu.bd। জাস্ট আই হ্যাভ রিসিভড ওয়ান মেইল ফিউ মিনিটস বিফোর। আমার এখানে কিছু মেইল আসছে, এই যে দেখেন 11টা 16, 11টা 21, 12টা। এভরি মেইল ইজ অটোমেটিক্যালি রিডাইরেক্টিং টু buft ফোল্ডার ইন মাই জিমেইল। দিস ইজ মাই পার্সোনাল জিমেইল আইডি। এই যে দেখেন bimanb@gmail.com। দিস ইজ মাই অফিসিয়াল ইমেল আইডি biman@buft.edu। তাহলে কোয়েশ্চেন হচ্ছে কি, যখনই আমার কোনো মেইল BUFT আইডিতে আসতেছে, it is automatically forwarding to my personal Gmail ID. So I don't have to log into BUFT email ID and I don't have to reply from BUFT email ID. আমাকে BUFT তে লগ ইন করারও দরকার নেই, BUFT তে মেইল আসছে কি আসে না ওটা চেক করারও দরকার নেই, কারণ প্রতিটা মেইল আমার কোথায় আসছে, আমার জিমেইলের মধ্যে। Not in inbox, it is directly coming to BUFT folder. ডাইরেক্টলি ফোল্ডারেই চলে আসে। এই যে দেখেন আমার মেইল আসছে, এই যে 12টা 11টায় দেখেন, এই যে হলিডে নোটিশ আসছে, সবে বরাত। তাহলে হাউ ইউ ক্যান ফরওয়ার্ড ইউর মেইল। সো আওয়ার ফার্স্ট টপিক ইজ ফরওয়ার্ডিং মেইল। ফরওয়ার্ড ইমেল অর হোয়াটএভার। সো ফরওয়ার্ড ইমেল, হাউ টু ফরওয়ার্ড। সি এক্সাম্পল, আমার BUFT তে মেইল আসলে, if any mail is coming to my official ID, it will be forwarded to my personal Gmail ID. So how to do that? First you have to log in to official email ID. আপনাকে প্রথমে অফিসিয়াল ইমেল আইডিতে লগ ইন করতে হবে। তাহলে এই যে, so I have logged in my buft.edu.bd, biman@buft.edu.bd. Now click on setting. This is setting icon. Then click on see all settings. Now you will get forwarding and pop address. By default your icon will be disable forwarding, your selection will be disable forwarding. Now what I have to do, or what you have to do, you have to add one forwarding address, your personal Gmail, to where you would like to forward. কোন আইডিতে আপনি ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তার মানে আমার এটা BUFT আইডিতে মেইল আসলে আমার যাবে হচ্ছে কোথায়, পার্সোনাল আইডিতে। তাহলে কি করলাম, এখানে জাস্ট ইউ হ্যাভ টু রাইট ডাউন bimanb@yahoo.com, কারণ আমার এখানে জিমেল দেওয়া আছে। তো এই যে জিমেল দেওয়া আছে, ইয়াহুটাও আমি অ্যাড করছি ওই যে গতকাল। ওকে, সো কেন আপনি এটা দিচ্ছেন, কারণ আমার biman@buft তে যদি মেইল আসে, আমি এটা bimanb ইয়াহুতে ফরওয়ার্ড করতে চাই। দেন নেক্সট, এই যে অলরেডি হ্যাভ দ্য ফরওয়ার্ডিং অ্যাড্রেস bimanb, এই যে এখানে দেওয়া আছে অলরেডি, এখানে আমি অ্যাপ্লাই করছি। নাও ইট উইল সেন্ড ওয়ান ভেরিফিকেশন কোড টু ইউ গিভেন আইডি, কারণ এই আইডিটার অথরাইজড পারসন আপনি কিনা। ইট উইল চেক how it will check, Yahoo or Gmail will send one forwarding or OTP, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলি আমরা, একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনি ইয়াহুতে ঢুকবেন, ওই যে মেইলটা আপনি এখানে দিতে চাচ্ছেন সেই মেইলে ঢুকে আপনাকে একটা ফরওয়ার্ডিং কোড পাঠাবে। আপনি এই যে এরকম করে ঢুকে এখানে একটা কোড দিবে, এই কোডটা কপি করে কোথায় দিতে হবে, এই যেখানে ভেরিফিকেশন কোডে দিতে হবে। দেন ক্লিক অন ভেরিফাই, দেন সেভ চেঞ্জেস, মাইন্ড ইট, সেভ চেঞ্জেস। এইবার আপনি করবেন কি, এই ডিসেবল ফরওয়ার্ডিংটাকে এখানে ফরওয়ার্ডিং চেক করে দিবেন, জাস্ট ফরওয়ার্ডিং, দেন bimanb@gmail.com, that means any mail coming to BUFT at biman@buft.edu.bd
it will forward to biman@gmail.com. Then click on save changes. That's all. Now every mail which is coming to biman@buft.edu.bd, it will be forwarded to my personal Gmail ID. That's all. তাহলে এবার আপনার প্রতিটা অফিসিয়াল মেইল, আপনি এটাও ধরেন অফিসিয়াল মেইল, every official mail, every copy of official mail you will receive in your personal Gmail ID. আপনার পার্সোনাল জিমেল আইডিতে আপনি একটা কপি পাবেন। কোয়েশ্চেন হচ্ছে এখন অল মেল উইল ডাইরেক্টলি কাম টু ইনবক্স, তাহলে তার ঝামেলা। কারণ অফিসিয়াল মেল যদি আপনার এখানে কোথায় চলে আসে, ইনবক্সে চলে আসে, তাহলে এটা প্রবলেম। তো আমি চাই অল অফিসিয়াল মেল ইট উইল ডাইরেক্টলি মুভ টু ফোল্ডার, স্পেসিফিক ফোল্ডার। তো আমি চাই বিইউএফটি মেল ইনবক্সে না গিয়ে বিইউএফটি ফোল্ডারে আসবে। তাইলে ওইটা কেমনে করবেন? সি এক্সাম্পল, আমি আরও একটা এক্সাম্পল দেখাই। সামটাইমস ইউ অল ইউজ জিমেইল অ্যাজ এ ফেসবুক কন্ট্যাক্ট ইমেল আইডি। ফেসবুকের কন্ট্যাক্ট ইমেল আইডিতে আমরা কি ইউজ করছি? আপনারা ম্যাক্সিমাম সময় দেখবেন যে জিমেইল ইউজ করছেন, আপনাদের পার্সোনাল মেইল। তো ফেসবুক থেকে নোটিফিকেশনগুলো ইনবক্সে আসে। তো আমি চাই দেয়ার উইল বি ওয়ান ফোল্ডার উইথ নেম ফেসবুক, ফেসবুক নামে একটা ফোল্ডার হবে। এই যে দেখেন আমার এখানে ফেসবুক নামে একটা ফোল্ডার, মিনিটে মিনিটে সারাক্ষণ মেইল আসে। ইট ইজ নট ডিস্টার্বিং টু মাই ইনবক্স। এটা কোথায় যায় না? ইনবক্সে যায় না। কোথায় আসে? ফেসবুক ফোল্ডারে। ওই যে বিইউএফটি মেইল, বিইউএফটি ফোল্ডারে কিভাবে আসবে? এই যে দেখেন আরেকটা নিউ মেইল আসছে মনে হয়, এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে মেইলটা এখানেও আসছে, সেম মেইল একটা কপি আমার এখানে আসছে, কিন্তু এই যে দেখেন রূপা পাঠাইছে, এই যে এখানে চলে আসছে রূপা। সো এখন আমার ফেসবুক আইডি থেকে যদি কোনো মেইল আসে, আমার কোন ফোল্ডারে যাবে? ফেসবুক ফোল্ডারে যাবে, ইনবক্সে যাবে না। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে কি, whenever you will work as a merchandiser, you have to communicate with multiple buyer and accessory supplier with factories. তাইলে এখন সব মেইল যদি আপনার ইনবক্সে আসে, তাহলে আরেকটা প্রবলেম হয়ে যাবে, মেইল খুঁজে বের করা। সো আমি চাই আমার প্রতিটা বায়ারের নামে আলাদা আলাদা ফোল্ডার হবে। এবার ওই বায়ারের অফিস থেকে যদি কেউ কমিউনিকেট করে, কোথায় যাবে? আমার ওই স্পেসিফিক ফোল্ডারে, বায়ারের ফোল্ডারেই যাবে। তাইলে আমরা ফেসবুকটা দিয়ে প্র্যাকটিস করি। ফেসবুকের কোনো মেইল আসলে ফেসবুক ফোল্ডারে যাবে। তো হাউ টু ক্রিয়েট ফোল্ডার ইন জিমেইল? এই যেখানে ক্রিয়েট নিউ লেভেল আছে, এখানে আপনি এই যে ক্রিয়েট নিউ লেভেল নিচের দিকে গেলেই পাবেন, ইনবক্সের নিচের দিকে ক্রিয়েট নিউ লেভেল। ইউ ক্যান ক্রিয়েট ফোল্ডার হেয়ার, জাস্ট রাইট ডাউন দ্য ফোল্ডার নেম ফেসবুক। Even you can create folder under subdirectory, under any directory, that means as a subfolder হিসেবে আমরা তৈরি করতে পারি, কিন্তু আমরা সাবফোল্ডার করব না। এই যে আপনি কারো আন্ডারে করতে পারেন, আমার এখানে বিইউএফটি আন্ডারে ফেসবুক করা যায়, কিন্তু আমি করব না, ডাইরেক্ট করব মেইন ফোল্ডার ক্রিয়েট। আমি করব না যেহেতু আমার করা আছে, অথবা ফিল্টারিং এর সময়ও করা যায়। তাইলে আমরা এখন করব হচ্ছে কি, ফিল্টারিং মেইল। ফিল্টার কিভাবে করে, হাউ টু ক্রিয়েট ফিল্টার? ফিল্টার মিন্স হচ্ছে আমার স্পেসিফিক মেইল স্পেসিফিক ফোল্ডারে গিয়ে মুভ হবে। তাহলে আমরা আগে চেক করে নিই, ফেসবুকের মেইল ফেসবুক ফোল্ডারে পাঠাতে চাই, তাহলে ফেসবুক কোন আইডি থেকে মেইলটা পাঠায়? এই যে দেখেন নোটিফিকেশন facebook@mail.com। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে ফেসবুক সবসময় নোটিফিকেশন আইডি থেকে পাঠায় না। Sometimes you can see that you are getting mail from support. Sometimes you will see that there is written no reply or info. তাহলে তো সে বিভিন্ন আইডি থেকে পাঠাতে পারে, কিন্তু after at the rate of the domain name will be same. এই যে facebook@mail.com টা সবসময় সেম হবে, কারণ এই ডোমেইন থেকে তারা মেইলটা পাঠায়। তাহলে আমি instead of copying the full email ID, আমি করব কি, ডোমেইনটাকে কপি করব। তাহলে বেনিফিট হচ্ছে কি, সে যদি ইনফো থেকে পাঠায় সেটাও আসবে, support@facebook mail থেকে পাঠায় তাও আসবে, no reply@facebook@mail.com হয় থেকে পাঠায় তাও আসবে, কারণ ডোমেইনটা সবসময় সেম থাকবে। তাহলে আমি এটাকে কপি করে নিলাম, এই ডোমেইন। নাও গো টু সেটিং, see all setting. Now go to filter tab.
There is general, level, inbox. There are multiple tabs. You have to click on filter and forwarding a blog address. Click. See, there are multiple filter I have already created. Now you have to click on create a new filter. You will get multiple criteria. You have to write down from. তার মানে যারা মেইল পাঠাবে সেই ডোমেইনটা আমাকে এখানে দিতে হবে। আমি এখানে কপি পেস্ট করে দেব। কারণ হচ্ছে কি @ফেসবুক মেইল সহ দিতে পারেন আপনি চাইলে। আমি যদি নোটিফিকেশনটা দিতাম তাহলে প্রবলেমটা হতো কি শুধুমাত্র এই ইমেল আইডি থেকে মেইল আসলে ওইটা যেত। মেইলটা যদি আমার support@facebook মেইল থেকে আসতো তাহলে যেত না। কিন্তু আমি শুধুমাত্র ডোমেইনটা দেওয়ার সুবিধাটা হচ্ছে কি এই ফেসবুক মেইল ডোমেইন থেকে যে মেইল আসুক না কেন সেটা ইনফো থেকে হতে পারে, সাপোর্ট থেকে হতে পারে, নো রিপ্লাই থেকে হতে পারে, টুতে কিছু দিব না। তার মানে এই আইডি ফ্রম এর মধ্যে এই আইডিটা যদি থাকে, টু দরকার নাই, সাবজেক্ট নাই, হ্যাজ দ্য ওয়ার্ড চাইলে দিতে পারেন কিন্তু নাই আমার। ক্রিয়েট ফিল্টার যাব এখানে। নেক্সট of course you have to select skip the inbox because we don't want to keep mail in inbox. আমরা তো চাচ্ছি এটাই যাতে ইনবক্সে না যায়, সেজন্য you have to check skip the inbox. Mark as read you can select if you want, star it দরকার নাই, just apply the label. Label means folder. Choose label, এই যে Facebook I have already created, but if you don't create folder you can create here itself. এই যে এখানেও তৈরি করা যায়। বলছিলাম না এখানে যদি তৈরি না করেন আমরা পরে করতে পারবো। পরে মানে কোন জায়গায়, এই যে এই জায়গায়, এই যে নিউ লেভেল, এখানে আপনি ফেসবুক দিয়ে দিতে পারেন ক্রিয়েট, তাহলে এখানে ফেসবুক তৈরি হবে। যেহেতু আমার আছে আমি ফেসবুক সিলেক্ট করে দিলাম। নাও আরো কত ফিল্টারিং অপশন আছে দেখেন। আপনি যদি চাচ্ছেন হ্যাঁ আরো ওইটাই দেখাচ্ছি। এখন মজার ব্যাপার, আপনি যদি চাচ্ছেন কোনো স্পেসিফিক ডোমেইন থেকে যদি কোনো মেইল আসে তাহলে এটাকে আমি ফরওয়ার্ডিং করতে চাই আমার অন্য একটা ইমেল আইডিতে, ইউ ক্যান ডু দ্যাট, এটাও করতে পারেন। তাহলে যদি ফেসবুক থেকে কোনো মেইল আসে তাহলে আমি চাচ্ছি আমার একটা ফরওয়ার্ড, এই মেইলটা ফরওয়ার্ড হবে কোথায়, ইয়াহুতে। আপনি যদি না তাকে অ্যাড করা আপনি এখানে অ্যাড করতে পারেন ওই যে আগের মতো, এটাও করতে পারেন, দরকার নাই এটা। আপনি কোনো একটা ইমেল আইডি থেকে মেইল আসলে ডিলিট করে দিতে পারেন। আপনি নেভার সেন্ড ইট টু স্প্যাম। সামটাইমস যদি কোনো বায়ারের মেইল আসতেছে বারবার স্প্যামে পাঠিয়ে দিচ্ছে, স্প্যাম ফোল্ডারে, তখন আপনি নেভার সেন্ড ইট টু কি স্প্যাম করতে পারেন। আমি আরো একটা কাজ করতে পারি, অলসো অ্যাপ্লাই দ্য ফিল্টার টু ম্যাচিং কনভার্সন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তার মানে এখন যে কনভারসেশনগুলো আছে সেগুলোকেও সে দ্যাট মেইল অলসো ইনক্লুডেড টু দিস ফিল্টার, ওই মেইলগুলোও এই ফোল্ডারে নিয়ে আসবে। ফেসবুক থেকে আগের যদি কোনো মেইল আসে ফেসবুক ডোমেইন থেকে, এই যে facebookmail.com, সেটাকেও সে এই ফোল্ডারে নিয়ে আসবে। কোনটা চেক করে দিলে, এটা চেক করে দিলে, দ্যাট ক্রিয়েট ফিল্টার, দ্যাটস অল। এইবার দেখবেন আপনার পুরনো মেইল যদি ইনবক্সে থাকে ফেসবুক ডোমেইন থেকে, সেগুলোকেও সে কি করবে, দ্যাট অল মেইল ফ্রম ফেসবুক ডোমেইন ইট উইল বি অটোমেটিক্যালি ফরওয়ার্ডেড টু ফেসবুক folder. Now every mail, whatever notification is coming from Facebook mail domain, it will be forwarded to, it will be moved to Facebook. It will never come to inbox. হয়ে গেল। এইবার আমি যদি BUFT নামে ফোল্ডার করতে চাই তাহলে আমি কি করব, BUFT-র ডোমেইন থেকে যত মেইল আসবে আমার BUFT ফোল্ডারে যাবে। সেম লজিক ওই যে আমি করছি দেখেন, see all setting, যে ফিল্টার আমার করা আছে অলরেডি, এই যে দেখেন BUFT আমি করছি কি @BUFT.edu.bd থেকে যদি কোনো মেইল আসে it will be forwarded to, এই যে দেখেন skip the inbox, apply the label BUFT, never send it to spam। দেখেন এটা কখনো স্প্যামে যাবে না, আমার BUFT ফোল্ডারে যাবে, ইনবক্সে যাবে না, that's all. So now we can create folder, multiple filtering you can create. Now question is, email is coming to BUFT to my personal Gmail ID and I can move to direct specific folder also. But question is, mail is coming but how you will send? আপনি পাঠাবেন কিভাবে? আপনার BUFT থেকে যদি মেইল আসে, whenever you reply it will send through Gmail, এটা Gmail থেকে যাবে। তাইলে আমার সলিউশন হলো কি, কিন্তু আমি চাই আমি Gmail থেকে রিপ্লাই করব কিন্তু যাবে কোন আইডি দিয়ে, BUFT আইডি দিয়ে, তাহলে আমার সলিউশন
পারফেক্টলি হবে। ধরেন আমার এখানে ঢাকা ইনফোটেক আছে, ঢাকা ইনফোটেক, দেয়ার আর সাম মেলস। আমি যদি এখন নাও ইফ আই রিপ্লাই from my Gmail, reply, see from where it is moving actually, from where it is sending. Click edit subjects. You can see from admin dhakainfotech.com. That means it is replying from admin Dhaka Infotech, not from Gmail. See, there are tens of more than 10 mail IDs. তাহলে আমি আমার জিমেল থেকে যাবে, কিন্তু যাবে হচ্ছে অ্যাডমিন ঢাকা ইনফোটেক থেকে। তাহলে কেউ বুঝতে পারবে না, নো ওয়ান উইল আন্ডারস্ট্যান্ড from where I am sending. They will see that I am sending from my official email ID. আপনি যখন বায়ারকে রিপ্লাই করবেন তখন আপনার অফিসিয়াল আইডিটা সিলেক্ট করে দিবেন অটোমেটিক, ইট উইল অটোমেটিক্যালি সিলেক্ট। তাহলে কেমনে মেইল পাঠাবেন এখন অফিসিয়াল আইডি দিয়ে? অফিসিয়াল মেইল তো জিমেলে আসলো। নাও কোয়েশ্চেন ইজ হাউ ইউ ক্যান সেন্ড অফিসিয়াল মেইল থ্রু জিমেল। নাও send mail as কি দিবেন অফিসিয়াল আইডি, অথবা send mail from official ID, send mail from official email ID বা official ID কেমনে পাঠাবেন? হাউ টু সেন্ড মেইল ফ্রম অফিসিয়াল আইডি। এই যে আমি যখন এখন কম্পোজে যাই, দেখেন আমার এখানে এই যে বিমান আছে, এই যে অ্যাডমিন ঢাকা ইনফোটেক, এই যে তারপরে BIFT আছে, অনেক আগের আর কি, BIFT যখন ছিল, এই যে। সো নাও হাউ টু সেন্ড মেইল ফ্রম ইউর অফিসিয়াল আইডি। জিমেল দিয়েই যাবে, কিন্তু ইউজ হবে অফিসিয়াল ইমেল আইডি। ক্লিক সেটিং, সি অল সেটিং। নাও ক্লিক অন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট। এই যে send mail as. See, there are multiple email IDs I have already added. You have to click on add another email address. You can write your display name. আপনার নিজে কি নামটা ডিসপ্লে করাতে চান সেটা এখানে লিখে দিবেন। You can write down your official email ID. আপনার বাইং হাউসের যে মেইলে যেখানে জব করবেন সেটা, আমি BFT আইডিটা অ্যাড করে দিব। Then next, that means আমার নাম এটা দেখাবে, মেইল যাবে হচ্ছে BFT আইডি দিয়া। নেক্সট স্টেপ, ইট উইল অটোমেটিক্যালি রাইট ডাউন দ্য SMTP সার্ভার, যে সার্ভারটা দিয়ে মেইল যাবে, এটা অটোমেটিক চলে আসছে। ইউজার নেম উইল অটোমেটিক্যালি অটোমেটিক নিয়ে আসবে। নাও ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য পাসওয়ার্ড। নাও কোয়েশ্চেন ইজ হুইচ পাসওয়ার্ড ইউ হ্যাভ টু ইউজ হিয়ার। এখন বলেন তো কোন পাসওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে? এখানে যে পাসওয়ার্ডটা আমরা ইনপুট করছি স্যার ইউজার নেমে, ওই পাসওয়ার্ডটা না, এখানে দিতে হবে BFT ইমেল আইডি। BFT ইমেল আইডি, কারণ আপনার আমি দুইটা আইডি, এখানে এটা জিমেইল, কিন্তু ইউ হ্যাভ টু ইউজ এই যে এখানে যে ইমেল আইডিটা আপনি প্রোভাইড করবেন, ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্যাট পাসওয়ার্ড। এখানে যে অফিসিয়াল আইডিটা দিবেন ওই অফিসিয়াল আইডিটার পাসওয়ার্ড। ওকে, দেন অ্যাড অ্যাকাউন্ট। এখন দেখবেন অ্যাড অ্যাকাউন্ট, আপনাদের যদি দুইটা ইমেল অ্যাকাউন্ট থাকে না জিমেইলে, ইউ অলসো ক্যান ডু দ্যাট। আপনি ওইটা করতে পারেন। এখানে একটা জিমেইল আইডি আছে, সি এক্সাম্পল এখানে একটা জিমেইল আইডি আছে, বিমান বি জিমেইল। আমার আরেকটা জিমেইল আইডি থাকলে আমি ওইটাও অ্যাড করে দিতে পারি এখানে সেম ভাবে। তাইলে আপনি ওই সেকেন্ড ইমেল আইডিটা অ্যাড করে দেবেন। দেওয়ার পর নাও ইফ ইউ ক্লিক অন কম্পোজ, এখন দেখবেন ইউ উইল গেট ফ্রম। আপনার ফ্রম থাকবে না আদারওয়াইজ। when you can get the from if there are more than one IDs, that means একের অধিক আইডি যদি আপনার থাকে, শুধুমাত্র কি হবে, তখনই ফর্মটা আসবে, নাহলে আপনার ফর্ম আসবে না। আপনি এখন পার্সোনাল জিমেইলে লগ ইন করে দেখেন, দেয়ার ইজ নো ফর্ম, ওখানে কোনো ফর্ম নাই। কখন আসবে? আমার যদি একের অধিক আইডি থাকে। তাহলে এখন আমার যদি মেইল আসে, আমার BFT ফোল্ডারে আসবে, ধরেন আমার এই ঢাকা ইনফোটেক ফোল্ডারে আসবে। আমি যদি এখন ওই মেইলটা রিপ্লাই করি, এই যে রিপ্লাই করি, মেইল যাবে কোথা দিয়ে? ওই যে দেখেন আমাকে পাঠাইছিল মেইলটা CU@dhakainfotech। মেইলটা যাচ্ছে কোন আইডি দিয়ে দেখেন, এই যে CU@dhakainfotech.com। ক্লিয়ার? তাইলে আমার I am using Gmail but mail is sending from my official email ID। তাইলে এখন বায়ার আপনাকে কখনো বুঝতে পারবে না আপনি মেইল কি কক্সবাজার থেকে পাঠাইছেন নাকি দেশের বাইরে থেকে পাঠাইছেন, কোনো
নো ওয়ে নেই, বাট বায়ার ইজ রিসিভিং দ্যাট মেল ফ্রম ইউর অফিসিয়াল আইডি। তাইলে এখন আপনার ইউ ক্যান মেক ইউর অফিস ভার্চুয়াল। এখন আপনি গাড়িতে থাকবেন, ইউ ক্যান রিপ্লাই অফ ইউর বায়ার মেল। আপনি দেশের বাইরে থাকবেন, বায়ারের মেলে রিপ্লাই করতে পারেন, জিমেল থেকেই যাবে। আরও অপশন আছে, ধরেন আপনি জাস্ট ইউ আর লিভিং দ্য জব, ইউ আর লিভিং ইউর মার্চেন্ডাইজিং জব, নো প্রবলেম, ইউর এভরি করেসপন্ডেন্স উইল বি স্টোর ইন ইউর পার্সোনাল জিমেল। আপনার প্রতিটা মেল কোথায় থাকবে? আপনার জিমেলেই থাকবে। এই যে আমার এখানে বিএফটি সব মেল আমার এখানে আছে, এই যে ঢাকা ইনফোটেকের সব মেল এখানে আছে, দেখেন দেখেন সব মেল। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল। নাও default font setting. What do you mean by default font setting? Default font setting or default text style. Gmail এ বলে default text style, আর Outlook এ বলে default font setting. Default font settings. What do you mean by that? Default font setting but default text style কি বোঝায়? এই যে কম্পোজে গিয়ে দেখবেন, whenever you write mail, আপনি যখন কোনো মেইল লিখবেন, এই যে দেখেন এখানে your font color is normally black, এখানে ডিফল্ট থাকে, but you would like to change the color, size and style. আপনি চাচ্ছেন যে আপনার ফন্ট স্টাইল হবে এইটা, এই যে এই ডিজাইন। আপনি চাচ্ছেন জাস্ট you would like to change the font size, লার্জ হবে। you would like to change the color, নেভি ব্লু হবে। তাহলে প্রতিটা মেল কি করতে হবে? you have to select, then you have to change the color, font style, then you have to select the font size, then you have to change the color.